আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আপনারা একটু অন্য রকমের একটা মেকআপ দেখতে পাচ্ছেন। আপনারা মেকআপ দেখে আশা করি বুঝতে পারছেন এটি আসলে একটা টিভি শ্যুটের জন্য আমি এই মেকআপটি করেছি। আমি সাধারণত বিভিন্ন চ্যানেলে বাংলাদেশি টিভি শ্যুটগুলো করে থাকি, যেটা আমার পার্লারেই রেকর্ডিং করা হয়। এটি এখনও অন এয়ার হয়নি। এসএ টিভির একটা প্রোগ্রাম শাইন অন, খুব পপুলার একটা প্রোগ্রাম। সেই প্রোগ্রামে মডেল মেকআপের পর্ব আমরা শ্যুট করছি। আর আজ আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে কী করে আমি টিভি শ্যুটগুলো করে থাকি, আর সেটি কিভাবে সাধারণত করা হয় সেই প্রসেসটি দেখাচ্ছি। খুব ক্লোজ হয়তো আমি আপনাদেরকে সব কিছু দেখাতে পারবো না, কারণ আমি খুব ক্লোজ আমার ক্যামেরাটি নিতে পারিনি, একটু দূরে রেখেছি। তারপরেও আমি চেষ্টা করছি আপনাদের কাছে এটি শেয়ার করতে, যাতে আপনারা বুঝতে পারেন যে টিভিতে তো নর্মালি দেখা হয়ই, কিন্তু আমার এখান থেকে কী করে আমি মেকআপটি করি সেটি দেখাতে চাচ্ছিলাম। সো শুরুতেই যথারীতি আমরা আইব্রোজটা এঁকে নিচ্ছি। আপনারা সবাই জানেন যে আমি নর্মালি এলিগালের আইব্রো পমেডটা ইউজ করি, সেটা আমার অনেক বেশি ভালো লাগে। এছাড়াও W7 রয়েছে, এছাড়া আরও ভালো ভালো অনেক ব্র্যান্ড রয়েছে। আইব্রো বনে হাইলাইটার দিয়ে দিচ্ছি। তারপর আমি একটা লাইট কালারের বেস দিব, ক্রিজ লাইনটাকে ডিফাইন করব। এরপরেই আমরা একে একে আইশ্যাডোগুলো অ্যাপ্লাই করব। আজ আমরা স্মোকি আই করব, আর সেজন্য আমরা ব্ল্যাক কালারটি প্রথমেই দিয়ে নেব। আমরা দুই চোখেই ব্ল্যাক কালার সুন্দর করে দিয়ে নিচ্ছি। তারপর আস্তে আস্তে সেটি আমরা ব্লেন্ডিং করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি ব্ল্যাক কালারটি খুব সুন্দরভাবে দিয়েছি এবং ইতিমধ্যে আমি এটি ব্লেন্ডিং করে নিয়েছি। এখানে আমি একটু অ্যাশ কালার ইউজ করেছি, আরও কাছাকাছি যেই কালারগুলো ভালো লাগবে ও ড্রেসের সাথে একটু পার্পল শেড রয়েছে সেটিও আমি দিয়েছি। সো আমরা জানি সবাই যে আইশ্যাডোগুলো সুন্দরভাবে ব্লেন্ডিং করলেই কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমি এবারে একটু হালকা গ্লসি কিছু ইউজ করব, শিমার টাইপের কিছু, যেটা ঠিক স্পটলাইটের মতো কিছুটা দেখা যাবে। আমরা কিন্তু আজকাল গ্লিটারি আই মেকআপ করে থাকি স্মোকির উপরে, সেটি আমি করব। এবং তারপর পরেই আমি আইল্যাশ লাগিয়ে দেব। সো আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন। আর এই ধরনের ভিডিও দেখতে চাইলে জানাবেন, তাহলে মাঝে মাঝেই আমি শুটিং করি, সেগুলোর কিছু কিছু স্ন্যাপ এভাবে আমি আশা করি আপনাদেরকে দেখাতে পারবো।
আমরা আইলাইনার দিয়ে দিলাম। তারপর আমরা আইলাইনারটি শুকিয়ে গেলে তারপরে আইল্যাশ লাগাবো। আমরা আইল্যাশ কার্ল করে নিলাম, আইল্যাশ লাগাচ্ছি। আমরা মাস্কারা দিয়ে দিচ্ছি। আমরা খুব সুন্দর করে মাস্কারা দিব যাতে ল্যাশের সাথে এক্সট্রা ল্যাশ যেটি আমরা লাগিয়েছি সেটিও যেন সুন্দরভাবে বসে যায়। আমরা এখানে টেকনিকের আইল্যাশ ইউজ করেছি। এবারে ভালোভাবে আমরা ফেস ক্লিন করে নেব। তারপর আমরা ময়শ্চারাইজিং ক্রিম ইউজ করব। এর পরপরই কিন্তু আমরা সেটিং স্প্রে দিয়ে নিচ্ছি ম্যাকের, আপনারা দেখতে পাচ্ছেন। সো এই প্রসেসগুলো আমরা সবাই জানি। তারপরে এগুলোই আমরা শ্যুটে সাধারণত দেখিয়ে থাকি। অনেক সময় দেখা যায় যে ওরা প্রোডাক্টগুলো দেখায় না, আর আমরা প্রোডাক্ট সহ আপনাদের ইউটিউবে যে ভিডিওসগুলো আপলোড করে দিচ্ছি আপনাদের জন্য সেখানটায় দেখিয়ে দিই। আর হ্যাঁ, আপনারা যারা আমার হাতে সাজতে চান তারা কিন্তু সেক্টর 3 রবীন্দ্র সরণি হাউস নাম্বার 39 এই আউটলেটে আমি এভরিডে সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত থাকি। সো আমার সাথে দেখা করতে কিংবা গল্প করতে কিংবা আমার হাতে সাজতে চলে আসতে পারেন আমাদের এই আউটলেটে। আমরা ফেস কন্ট্রোল করে নিচ্ছি। আপনাদের যদি আমাদের এই ধরনের ভিডিওগুলো ভালো লাগে প্লিজ কমেন্টসে জানাবেন, তাহলে আমি নিশ্চয়ই আরও বেশ কিছু ভিডিও এভাবে আপলোড করব। আর আপনাদের কমেন্টস কিন্তু আমাদেরকে অনেক বেশি উৎসাহিত করে। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবারে আমার খুব প্রিয় একটি পার্ট হাইলাইটার দেয়া, সেটি করছি। আমি এখানে অফরার হাইলাইটার ইউজ করছি। এটি সব শেষেই আমি সাধারণত দিয়ে থাকি। আমার কাছে খুবই ভালো লাগে। হাইলাইটার ছাড়া আমার কাছে মনে হয় যেন যে মেকআপটি অসম্পূর্ণ থেকে যায়। আর লিপস্টিক ইউজ করছি একটু নোট কালারের, এটা ফোকালিয়ার ব্র্যান্ডের। বেশ ভালো লাগে এই কালারটি, নোট টাইপের একটি কালার। সো লিপস্টিক দেয়া হলেই আমাদের মোটামুটি ফেস মেকআপ কমপ্লিট হয়ে যাবে। আজ আমি আপনাদের হেয়ার স্টাইলও দেখাবো। হেয়ার স্টাইল দেখার আগে আমরা আরও কিছু হাইলাইটার দেয়া বাকি রয়ে গেছে, সেটিও দেখিয়ে নিচ্ছি। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মডেল রেডি হেয়ার স্টাইলের জন্য। এই ফাঁকে শুটিংয়ের মধ্যে আমরা একটু সেলফি আর কিছু ছবি তুলে নিলাম। এবারে আমাদের হেয়ার স্টাইল পর্ব শুরু হবে। শুটিংয়ের ফাঁকে ফাঁকে আসলে আমরা অনেক ছবিও তুলি। এখন ওর কিছু সিঙ্গেল স্ন্যাপ নেওয়া হবে, যেটি এসসিটিভির ক্যামেরা নিচ্ছে, ও বিভিন্ন লুকস দিচ্ছে। তারপরই আমরা হেয়ার স্টাইল পর্বে চলে যাব। সো আপনারা দেখুন এবং আমাদেরকে অবশ্যই জানাবেন আমাদের আজকের এই পর্বটি আপনাদের কেমন লাগছে। আর এটি দেখতে চাইলে আপনারা এসসিটিভির পর্দায় চোখ রাখুন। শাইন অন প্রোগ্রামটি অন এয়ার হয় প্রতি সোমবার, দ্যাট মিন্স এভরি মানডে 9 PM সো আপনারা যারা এই প্রোগ্রামটি দেখতে চান এবং নতুন নতুন এই ধরনের মেকআপের সেগমেন্ট দেখতে চান তারা কিন্তু এসসিটিভি শাইন অন প্রোগ্রামটি দেখতে পারেন এভরি মানডে 9 PM এবারে আমরা হেয়ার স্টাইল করছি। আমি জাস্ট কিছু চুল ব্যাক কম্ব করে নিচ্ছি খুব হালকাভাবে, কারণ এই চুলে খুব বেশি কিছু আমরা করব না। একটু আয়রন দিয়ে আমরা কার্ল করে দিব, যেটি ওর ড্রেসের সাথে আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি ভালো লাগবে। সো আমাদের সাথে থাকুন, খুবই ইজি ওয়েতে আমরা আসলে এটি করে থাকি।
তবে অনেক সময় দেখা যায় আমরা নিজেরা চেষ্টা করি, হয়তো অসাবধানতার কারণে অনেক সময় গালে লেগে যেতে পারে। তাই আমরা চেষ্টা করব এক্সপার্ট হ্যান্ডের মাধ্যমে এই কাজটি করাতে, কিংবা নিজেরা যদি বাসায় করিও খুবই কেয়ারফুলি আমাদেরকে করতে হবে। আমরা আসলে শুটিংয়ের সময় অনেক মজা করি, আর তার ফাঁকেই কিন্তু আমরা এই কাজগুলো করি। বেশ ভালো লাগে। অনেক বছর যাবৎ আমি এই প্রোগ্রামগুলো করছি, প্রায় 2008 থেকে। এসএ টিভি সহ অন্যান্য সব চ্যানেলেই আমার এই ধরনের প্রোগ্রাম যায়। আমি জানি অনেকেই আপনারা এই প্রোগ্রামগুলো দেখতে পছন্দ করেন। আপনারা যারা এই প্রোগ্রামগুলো দেখতে চান তারা কিন্তু কমেন্ট বক্সে প্লিজ জানাবেন, তাহলে আমি নতুন নতুন আরও ভিডিও আপলোড করব। বিভিন্ন চ্যানেলে যেগুলো অন এয়ার হয়ে গিয়েছে সেগুলো ছোট ছোট ভিডিও ক্লিপ আকারে আপনাদের জন্য আমি আমার এই ইউটিউব চ্যানেল পারফেক্ট বিউটি পার্লার এখানটায় আপলোড করব। আর ভালো থাকবেন, সবসময় আমাদের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের জন্য অনেক ভালোবাসা আর শুভকামনা রইল। সব শেষে আমার মডেলকে কেমন লাগছে সেটি কিন্তু অবশ্যই জানাবেন। টাটা।